আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে কথা বলবো এমডিসিসি কোম্পানি নিয়ে। তো এক ভাই আছে, অনেক বছর ধরেই থাকে, সেই ভাইয়ের কাছে থেকে শুনবো যে এমডিসিসি কোম্পানি কেমন আর মালদ্বীপ খোলা আছে এখানে, সব বিষয়ে কথা বলবো। তো এক ভাই আছে। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? জি ভাই, অনেক ভালো আছি। তো আপনার কাছে থেকে, আপনি মালদ্বীপ কত বছর ধরে আছেন? আমি ভাই মালদ্বীপ অনেক বছর 2013-তে ঢুকছি। হ্যাঁ, আপনার কথা অনেক শুনছি, তো সেই জন্য আপনার কাছে থেকে একটা কোম্পানির নাম শুনতে চাই। অনেক ভাই আসতে চাই, তো ভালো একটা কোম্পানি কি এমডিসিসি কোম্পানির কথা অনেক শুনছি। তো এমডিসিসি কোম্পানিটা কেমন, তো সুযোগ সুবিধা বলবেন? ভাই বলতে কি মানে আলহামদুলিল্লাহ খুব বেস্ট একটা কোম্পানি। জি, মানে ভালোরও কিছু গুণ আছে, একটা কথা আছে না, শুধু ভালো বললে নয়, ভালোরও কিছু গুণ আছে। তো এমটিসিসি কোম্পানিটা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর এবং কি ভালো একটা কোম্পানি, যেটা হইতেছে মনে করেন যে আপনার অর্ধেক সরকারি কোম্পানি। জি, অর্ধেক সরকারি কোম্পানি, আলহামদুলিল্লাহ কোম্পানিটা ভালো এবং কি যারা কাজ কাম করতেছে তারাও সুযোগ সুবিধা মোটামুটি ভালোই পাইতেছে। তো ইদানিং কিন্তু মানে দেশে থেকে নতুন কিছু লোকও আনতেছে তারা। এখন কি যে কোম্পানিতে আনে না লেবার পোস্টে আনতেছে না ট্রেডে সব কিছু দিয়ে আনতেছে? এখানে সবকিছু মিলিয়ে আনতেছে। তো লেবারের প্রথমে বেশিরভাগই বাংলাদেশ থেকে লেবারাই আসে, তো লেবারের সুযোগ সুবিধাটা একটু বলেন প্রথম শুনে। সুযোগ সুবিধা মানে দেখা যাইতেছে বা এই দেশে ভিসা একটা লেবার আসুক বা একটা মিস্ত্রি আসুক, মানে ভিসার দাম একই। তো বেতনটা কত হবে? লেবারে বেশিরভাগই গুলো জানতে চাই যে বেতন কত কোম্পানিতে ঢোকার। আপনার মনে করেন যে মোটামুটি মানে এখানে তো ভাই অন্য সিস্টেম, সরকারি কোম্পানি তো সুযোগ সুবিধা ভালো, তারপরে আরো এক্সট্রা কিছু মানে টিপস মিপস পাই। আর তো সবকিছু মিলিয়ে দেখা যাইতেছে আপনার গড় শেষে মনে করেন যে 40-45 হাজার টাকা মানে বাংলাদেশে পাঠান যায় না? ওভার টাইম টুম সব মিলিয়ে বলছেন আপনি? সবকিছু মিলে এখানে অন্যান্য ভালো মানে সিস্টেম আছে, যেমন মনে করেন যে আপনার এক্সট্রা কিছু টাকা আসে, আবার খানা থাকার লেগে টাকা দেয়, ওখান থেকে কিছু টাকা। আর যদি আমি মনে করেন, এটা তো লেবারের কথা বললেন, হেল্পারের, তো আমি যদি ট্রেডে মনে করেন অনেকজনের রাজমিস্ত্রির কাজ জানে বাংলাদেশে আর এখানে মেশন বলে, তাদের খাতিরে কত বেতন হবে? ভাই তাদের খাতিরে কি এখানে মনে করেন যে বেশ এটা মানে নাই, ডিফারেন্স নাই। এখানে দেখা যাচ্ছে লেবারের থেকে মানে যারা নাকি মিস্ত্রি 10,000 টাকার মতন গরমিল হয়। যদি হেল্পারে 45,000 টাকা পাঠায়, ট্রেডের লোকে 55,000 টাকা পাঠাইতে পারবে। আর এর মধ্যে তো খাওয়া থাকা যা কিছু যাবে তো সব তো কোম্পানি খরচ দেবে না? সবকিছু কোম্পানি বহন করবে এবং কি এখানে কোনো মানে নিজের কোনো খরচ না। নিজের খরচ যাবে কোনটা, ওই দেখা যাচ্ছে একটু বিড়ি সিগারেট খাইলাম, বিড়ি সিগারেট এমবি টেমবি বললাম, মোবাইলে বড় লাগলো, এইটাই ঠান্ডা মান্ডা খাইলাম, এটা হলো বাড়তি। এটা হলো নিজের কাছে যে খরচটা, এটা হলো নিজের কাছে, খরচ করলেও চলবে না করলেও চলবে, এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। আর ওই যে কাঠমিস্ত্রি যে বলে আর এখানে যে কার্পেন্টার বলে, তো এই কার্পেন্টারের বেতন কি সেম না ডিফারেন্স আছে? না, কার্পেন্টার মেশন এগুলো আপনার মনে করেন যে সেম বেতন। এখানে কোনো মানে ভাগ সিস্টেম না। এখানে ডিফারেন্স হয় কখন দেখা যাইতেছে যে একটা মানুষ অনেক পুরাতন লোক, যেমন মনে করেন যে আমি মালদ্বীপ অনেক বছর থাকি, আমার বেতন মনে করেন যে আমি ধরেন রাজমিস্ত্রি কাজ করি, আমার বেতন আর নতুন যে একটা লোক আসবে সেও রাজমিস্ত্রি কাজ করবে, তো তার বেতন আর আমার বেতন তো জীবনে এক হবে। কারণ আমার সাথে 10টা লোক দিলে আমি 10টা লোকরে কাজ করে নিয়ে আসবো, সাথে করে বাসা জানি, কাজ জানি। আর নতুন যে আসবে সে যত কাজে জানুক সে তো কাজ করতে পারবে না, কারণ যদি বলে যে এখানে দেখা গেল এই দেশের লোক বললো এখানে 5 জন লোক নিয়ে যায় প্লাস্টার করে আয়, ও তো বুঝবোই না যে কি কইলো, প্লাস্টার করবে কেলো না গাঁথনি করবে কেলো না আজকে ঘুমাবে কেলো, তো কিছুই বুঝবো না। তো কাজ জানা থাকা লাগবে, কিছু ভাষা জানা থাকলেও ওটা বেটার হয় না? মেন হলো ভাষা জানা থাকলে মোটামুটি। আর মনে করেন যে স্টিল ফিক্সার, স্কারফোলিং নাও সবই একই সিস্টেম নাকি? একই সিস্টেম মোটামুটি, মনে করেন যে আপনার বেশি আপ ডাউন হয় না। তো এখন বর্তমানে মালদ্বীপ তেলে খোলা আছে আর লোক আনা যাবে কি? এই যে এমডিসিসি কোম্পানি অনেক ভালো কোম্পানি না? যদি বাংলাদেশ থেকে আসে বেতন নিয়ে ইটি নিয়ে কোনো সমস্যা হবে না? 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে কোনো মানে ভেজাল বা স্টাইল টক্কর নাই। আর একটা বিষয় একটু জানার ভাই, যদি নতুন যারা আসে এরা অনেকে জানতে চায় যে কয় বছর বাদে বাদে ছুটিতে যাওয়া যাবে, এই বিষয়টা? 2 বছর ভাই, কোম্পানি থেকে 2 বছর পর 2 মাসের আপ ডাউন ছুটি দিবে এবং কি কোম্পানি থেকে টিকিট কেটে দিবে। আপ ডাউন টিকিট এটা কোম্পানি থেকে দেবে না? তো ঠিক আছে ভাই, অনেক কথাই জানলাম আপনার কাছে, তো জানা আপনি বলার জন্য ধন্যবাদ। ওকে ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।